নমস্কার বন্ধুরা, তো নতুন একটা ভ্লগ নিয়ে আমি চলে এসেছি। দেখো, এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি সম্পূর্ণ। আর মাকে বলেছিলাম তোমাকে চিংড়ি ভাপা করে খাওয়াবো মা, কেননা আবার কবে আসবো জানি না, মার সঙ্গে দেখা হবে কি না, মার বয়স হয়েছে। তার জন্য আমি চিংড়ি মাছ নিলাম। মাকে অনেক দিন ধরেই বলছিলাম তোমাকে চিংড়ি মাছ ভাপা করে খাবো, তুমি কি খাবে বলে জিজ্ঞাসা করেছিলাম, বলছি আমার চিংড়ি ভাপা ভালো লাগে। তখন বলেছিলাম ঠিক আছে আমি তোমাকে করে খাওয়াবো। তো এই যে ছাড়িয়ে নিচ্ছি, মাকে চিংড়ি ভাপা করে রেখে আবার খাইয়ে দিয়ে চলে যাব। যে চিংড়ি ভাপাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা অন্য ভ্লগে আছে আমার। তো আমি একটু বঞ্জির সঙ্গে কথা বলে নিচ্ছি, অনেক দিন পর বঞ্জির সঙ্গেও কথা হয়নি। তো এসছে বলে ওর সঙ্গে একটু গল্প করছি চিংড়ি ছাড়াতে। তো একটু পরেই আমি বেরিয়ে পড়বো। আমি যাব হচ্ছে গিয়ে আরেক জায়গায় বেড়াতে, সেখানে রথ আছে। তো রথের দিনকেই বেড়াতে যাব, রথের আগের দিনকেই যাব। তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করে চিংড়িগুলো ছাড়াচ্ছি। মা কিছুটা ছাড়িয়ে দিয়েছে, চিংড়ির মাথাগুলো সম্পূর্ণ ফেলে দিয়েছে, আমি খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। তো চলো এবার বেরিয়ে পড়বো। আমি যে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। আমার মেয়ে তো খুবই খুশি, কি বলবো, টোটোতে উঠে একদম হ্যাপি, আর খুব আনন্দ হচ্ছে ওর। চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। এই সবুজ ঘর থেকে বেরোনো হয় না বলে দেখাও হয় না। হ্যাঁ, বেশিরভাগ মহিলারা ঘর থেকে কজনা বেরোয়, যে দেখবে সারাক্ষণ ঘরের কাজ নিয়েই ব্যস্ত থাকি। দেখতে পাচ্ছ রাস্তায় এসে আমার এতটা আনন্দ লাগছে বলার মতন না। মনে হচ্ছে যেন খোলা মেলা জায়গা কতদিন পেলাম। আর চারিদিকটা কীরকম দেখতে পাচ্ছ, একদম সবুজ। আমার মা তো একদম চুপ করে একদম আনন্দ উপভোগ করছে। ও বাবা, দেখতে পাচ্ছ, বলেছিল কোল থেকে নেমে গিয়ে সিটে বসবে। সিটে বসে এখন দেখো ওই দিকটা দেখছে, গরু দেখছে, ছাগল দেখছে। গ্রামের তো বুঝতেই পারছো, গ্রামে একদম পুরো ছাগল গরু ভর্তি, মুরগি, চারিদিকটা সবুজ। আমার কি ভালো লাগছে, আমার তার সঙ্গে আমার মেয়েরও খুব ভালো লাগছে। তো টোটো হু করে যাচ্ছে, আর হাওয়াও বেশ লাগছে, হাওয়াটা বেশ ভালো লাগছে। চাষ শুরু হবে, চাষ এখনও শুরু হয়নি, কিছু হচ্ছে। বৃষ্টি নেই তো আকাশে, ওই জন্য চাষ এখনও শুরু হয়নি। চাষও শুরু হবে, এইসব জায়গাতে সব ধান লাগাবে। যে দেখতে পাচ্ছ জমিগুলো পড়ে আছে, আমার মেয়ে দাঁড়িয়ে পড়েছে, সিটের উপর দাঁড়িয়ে পড়েছে। এবার দাঁড়িয়ে যাবে, পেছনে ট্র্যাক্টর আসছে। প্রায় চলে এসেছি, ওর খুব ভালো লাগছে। এবার রোদে উঠবো। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এইখানটায় রথ, রথটা যে দেখালাম, এরকম মেলাগুলো বসে চারি সাইডে। কালকে রথ, তো রথ দেখতেও যাবো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। প্রায় চলে এসেছি। আর এসে তো সে কী করছে, এসে খেলাধুলা করছে, কী নিয়ে দেখবে, ও হাঁড়ি কুড়ি নিয়ে। ওর মানি একটা বড় একটা ঘোড়া কিনে রেখে দিয়েছে, সেটা হাঁটতে হাঁটতে চালায়, সেটা চালায়নি ও। যেহেতু খুব ভালো হাঁটতে পারে না, তো ওই খেলনাবাটি কী নেবে আর কি, এই যে হাঁড়ি কড়াই, আর কোনো খেলনাবাটি নেবে না। হাঁড়ি কড়াই বেগুন নিয়ে খেলা করবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ও খেলতে থাকুক, টাটা।